হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ঠিক আছে, এই যে সব কিছুই স্মৃতি হয়ে থেকে যাবে বলো ইউটিউবের পেজে। তো যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করলাম। বাজে এখন 10টা। আমার সকালে আমি এডিট করি, তো কালকে শরীরটা খারাপ করছিল, রাত্রেও এডিট করি। তো রাত্রে আর এডিট করতে পারিনি, শরীরটা এত খারাপ করছিল, তোমাদের বলেইছিলাম। তো ভাবলাম যে থাক, সকালে উঠে এডিট করব। এবার ভোরবেলার দিকে এমন একটা বাজে স্বপ্ন দেখেছি আমি, যে কি বলবো, এতটাই বাজে স্বপ্ন, জানি না কেন যে এরকম একটা বাজে স্বপ্ন দেখলাম। তারপরে আর ঘুম আসছিল না। তো ভাবলাম কি এডিট করতেও ইচ্ছে করছিল না। দিয়ে আবার লাস্টে ভাবলাম যে না, একটু ঘুমাই, নাহলে শরীরটা খারাপ করবে। তারপরে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে তারপরে এই যে বসলাম এডিট করতে। এখন এডিট হলো। বেশি লং ভিডিও হয়ে গেলে না, কেটে ছোট করতে করতে অনেক দেরি হয়ে যায় জানো। ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকলে ভালো হয়। আর এই যে মানে ভিডিও লাগিয়ে দিয়ে কাজ টাজ করি, তো কত সময় অনেক বড় বড় হয়ে যায়, ওগুলোকে কেটে কেটে ছোট করতে হয়, যার জন্য দেরি হয়ে যায় এডিট করতে। এত বদ কেন? বলছি আসছি, তাও শুনতে পড়া হয়ে গেল। হ্যাঁ, আমি বলছি বাবা কই? তোরা দোকান চলে গেল। কেন? আমি দেখতে পাইনি, আমি দোকান দিক থেকে ঘুরে আসছি। বললো যে দোকানের আগে মানে কাস্টমারের বাড়ি যাবে। কেন? হ্যাঁ, প্রতিদিন ডাল পুরি খাওয়াচ্ছি। ধরো এইদিকে দেখো, পুরো বাসনে ভরে আছে। তার থেকে মেন ব্যাপার হলো, কালকে এই যে দেখো ভাতটা পুড়ে লেগে গিয়েছিল, এমনভাবে পুড়ে গিয়েছিল ভাতটা, জল কম হয়েছিল, ভাত পুড়ে গিয়েছে। তো এদিকে মামি উঠে এখন দেখো বসে আছে। বসে বসে কি করছে মেয়ে হাত খাচ্ছে আর মার চুল ধরে নাড়ছে। আর এই যে দেখো, আমি ওকে নিয়ে একটু বসেছিলাম। আমি তো সকালে কাজ করার আগে ওকে একটু আদর টাদর করি, নাহলে আমার ভালো লাগে না কাজ করতে। তো এই যে বালিশটা ছিল আমার পায়ের ওপরে ছিল, আর ওকে আমি বালিশের ওপরে নিয়ে নিয়েছিলাম। ব্যাস, প্যাম্পার্সটা মা খুলে দিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে, আর এমনি প্যান পরিয়ে দিয়েছিল। দিনের বেলা এখন না প্যাম্পার্স পরাই না, কারণ হচ্ছে সবসময় প্যাম্পার্স পরানোটা ঠিক না। ঠান্ডা ছিল ওই জন্য পরিয়ে রাখতাম 24 ঘন্টায়। তো এখন মানে কয়দিন থেকে আমি জুথিকে বলেছি সন্ধ্যের দিকে প্যাম্পার্স পরাবি, এখন এমনি সারাদিন মানে প্যান ট্যানগুলোই পরিয়ে রাখবি। তো ব্যাস কোলে নিয়েছিলাম, আর বালিশের উপরে দিয়েছিল টয়লেট করে, নাইটি বালিশ সব ভিজিয়ে দিয়েছিল। এখন এই যে আমার নাইটি যতবার ছাড়া দেবে না, এখন এই পুচকিটার জন্যই নাইটি আমাকে ছাড়তে হয় বারবার। কয়দিন থেকে একটা জিনিস খাবো ভাবছি, কিন্তু আর খাওয়াও হয় না, করাও হয় না। করার জন্য আরোই খাওয়া হয় না। কেউ করে দিলে আবার তো ঠিকই খেয়ে নিতাম। তো এখন দেখো আমি কলাইয়ের আটা, অল্পই আটা আছে, এটা যদি এখন না করি তো নষ্ট হয়ে যাবে, পোকা হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তো কলাইয়ের আটা আছে, চালের গুঁড়ো আছে। তো ভাবলাম যে একটু কলাইয়ের রুটি ভেজে নিই। ওরা 2 বোন পরোটা নিয়ে এসে খেয়েছে মিষ্টির দোকান থেকে। মিষ্টির দোকানে যে পরোটা তরকারি পাওয়া যায়, সেইখান থেকে পরোটা তরকারি নিয়ে এসে খেয়েছে 2 বোনে। তা আমি ভাবলাম যে তাহলে দাদুর জন্য আর আমার জন্য একটা একটা করে নিই। এই কলাই রুটিতে পাতলা রুটির মতো তো ভালো লাগে না, এটা একটু মোটা মোটা ভাজতে হয়, একটু লাল লাল করে, তাহলে বেশ ভালো লাগে। তো ভাবলাম যে একটু বড় করে একটু মোটা করে করি, তাহলে দাদুর একটা আমার একটা খেয়ে নেবো সকালে। দাদু তো সকালে একবার খেয়ে নিয়েছে, আমাদের আশাতে থাকে না। আর সকালে তো আমার তো সেরকম কোনো খাবার টাবার হয় না করা, যে রুটি করলাম খেলো। তো রুটি ওই যে যেমন আজকে রুটিটা ভাজছি, লোক মনে করো 6 মাসে বছর হয়তো একদিন। তো যাই হোক, এখন দাদুর আর আমার ভেজে নেবো। তো জুথি বলছে মা আমাকে একটু দিবা। জুথিকে তো কলাই টলাই আমি দিই না, কারণ হচ্ছে কলাই জিনিসটা ভালো না, ছোট বাচ্চা আছে তারপরে হচ্ছে সেলাই টেলাইয়ের জন্য না ভালো না। অপারেশনের রুগীদের কি হয় বলো তো, ওপরের ঘা তো শুকিয়ে যায়, কিন্তু নিচে যে ঘাটা থাকে সেটা কিন্তু শুকাতে অনেক দিন লাগে, না হলেও তো 5-6 মাস লাগে, ভেতরে আস্তে আস্তে শুকাতে দেরি হয়। তো আমি বললাম যে তুই খাবি? তো বলছে একটু দিবা একটু। যাই হোক, টেস্ট করার মতো একটু দিব জুথিকে। এবার তিতলি বলছে যে আমি খাবো। তিতলি তো কলাই রুটি খায় না, আজকে আবার কি হয়েছে বলছে খাবো। তো আমি বললাম যে তোরা তো পরোটাই না খেলি। তো বলছে আগে বলতি তাহলে আমি একটু বেশি করে মাখতাম। তো এখন আর মাখতে ইচ্ছে করছে না,
অল্প খাবো তাও ভালো, ওইখান থেকে দিয়ে দেবো। কারণ হচ্ছে এখন বাজে 11টা, 11:30 বেজে গেছে। রান্না করব একটু ধনেপাতা বেছে নিচ্ছি, একটু চাটনি করব। কলাই রুটির সাথে ধনেপাতা চাটনি বেগুন পোড়া না হলে ঠিক যেন কলাই রুটি জমে না। তো জ্যোতিকে বললাম যে তুই এক কাজ কর, ভাতটা বসাতো, আবার চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলে একদিকে ভাতটা হোক আস্তে আস্তে। আর এখন আমি চাটনিটা রেডি করছি, চাটনি রেডি করব, তারপরে হচ্ছে রুটিটা ভাজবো। আচ্ছা জানো, দুদিন থেকে ওর বাবার সাথে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে, আমি এর আগে সেদিন তোমার মুগের ডালে লাউ দিয়ে রান্না করেছিলাম মনে আছে, আর হচ্ছে আলু পটল দিয়ে তরকারি করেছিলাম। তো পটল খেতে ইচ্ছে করছিল, লাউ খেতে ইচ্ছে করছিল, আর ঘরে সবজিও ছিল না। তো আমি তিতলিকে যখন স্কুলে রেখে আসি তখন আমি লাউ আর পটল নিয়ে এসেছিলাম। তো সেটাই রান্না করেছিলাম। তোর বাবা পটল দেখে, লাউ দেখে তো কিছু বলেনি, পটল দেখে ওর বাবা রাগ হয়ে গেছে। বলছে এত দাম দিয়ে তুমি সবজি নিয়ে আসছো, তোমাকে আমি হাতের টাকা পয়সা দিব না। টাকা পয়সা দিচ্ছি নিজের ইচ্ছে মতো, আমি তো এক বাজার করে নিয়ে আসছি, তারপরে তুমি তোমার ইচ্ছে মতো বাজার করে নিয়ে চলে আসো। ধনেপাতা চাটনিটা অল্প করে করবো ভাবলাম, যাতে না থাকে, তো একবারে একটু হয়ে গেছে জানো। আর এইদিকে বেগুন পোড়াটা মেখে নিচ্ছি তেল লবণ লঙ্কা দিয়ে। আর ধনেপাতা চাটনিতে 2 কোয়া রসুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বাটলাম। আমি আবার ঝাল খেতে পারি না, অনেকে খুব ঝাল ঝাল পছন্দ করে, আমি খেতে পারি না। তো যাই হোক, ওর বাবার সেদিন থেকে মানে রাগ হয়ে গিয়েছে। তো আমাকে বলছে এখন টাকা পয়সা যদি একটু কিছু চাইছি, তো বলছে কি নাই করছে জানো। বলছে কি টাকা পয়সা দিলেই তোমার ডানা গজে, আমাকে বলছে। আমার নাকি বলে ডানা গজিয়ে যায়। আচ্ছা যা করি সংসারের জন্যই তো করি বলো। এই যে তরকারি নিয়ে এসে কি আমি একাই খাই? দেখো আমরা মেয়েদেরকে যদি আলু ভেজে ডাল করে দিয়ে দিই খেয়ে নেবে, ঠিক আছে, কিন্তু দেখো আমার দাদু আছে, দাদুকে তো আমাকে দিতে হয় একটু সবজি টবজি বলো, আমার খারাপ লাগে না। একটা বয়স্ক মানুষ, দাদু সবজি টবজি খেতে ভালোবাসে, একটু যদি না দিই আমার খুব খারাপ লাগে জানো। তো আমার বরের কথা হলো যে আমি তো আমবাজার থেকে সবজি নিয়ে আসি, নিয়ে এসছে জানো, সেই মনে হয় কতদিন হয়ে গেল, 15 দিন হতে চললো। ওই যে তরমুজের আগে তোমাদের দেখিয়েছিলাম, সেই তখন নিয়ে এসেছিল। তো ততদিনকে আর সবজি যায়, তখন কিছুই আনিনি, আলু বেগুন টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলোই নিয়ে এসেছিল। আর এই যে ঘরের এত জিনিস আমি কিনি, কত জিনিস লাগে বলো তো, সংসারের জিনিস এতদিন ধরে তো করে করে প্রতিটা বাসন বলো একটা চামচ বলো সবই এই টাকা জমিয়ে জমিয়ে করা। তারপরে হচ্ছে তোমার এই বিছানার চাদর বালিশের ওয়ার এই সব কিনতেও তো টাকা পয়সা লাগে, এত সংসারের জিনিস করি। তারপরে তোমার হচ্ছে যে ননস্টিকের চাটু করা, এগুলো সব টাকা জমিয়ে জমিয়ে করা। ওগুলো তো কোনোদিন, ও শুধু মানে খেতে দেয় পড়তে দেয়, ব্যাস এইটুকুটাই ওর দায়িত্ব পালন শেষ। আর এই পুজোর সময় হয়তো এক সেট করে জামা টামা দিবে, এইরকমই। তো যা করি জমিয়ে বলে যে সবই তো আমার টাকা দিয়েই হচ্ছে। হ্যাঁ সবই ওর টাকা দিয়েই হচ্ছে, হাত খরচ টরচ দেয়, ওগুলো থেকে জমিয়ে জমিয়ে করি। তারপরে যখন হচ্ছে ভাড়া বাড়িতে ছিলাম, কিছু টাকা আমি তো তুলেছিলাম ব্যাংক থেকে, তুলে তো মানে চলে এসেছিলাম ওর কাছে, সেই টাকাগুলো ছিল, ওগুলো খরচ করা হয় টুকটাক। ও বলেছিলাম, তো আমি বলে ও জিজ্ঞেস টাকার ইয়েটা মানে হিসাবটা চেয়েছিল জানতে, তো আমি বলেছিলাম উঠিয়ে নিয়েছি খেয়ে নিয়েছি, বুঝতে পেরেছ। তো যাই হোক ওই সব টাকা দিয়ে টুকটাক এটা ওটা করি চলি। তো আর তোমার হচ্ছে এই যে সবজি টবজি একটু না খেলে হয় বলো, আমাদের তো সবজি খায় না, মানে সবজি তো ও খেতে ভালোবাসে না, রান্না করলেও খায় না। তো আমরা একটু খেতে ভালোবাসি, আমি জুথি দাদু খেতে ভালোবাসি, তিতলিও সবজি টবজি খায় না। আর জানি না কেন একটু মানে সজনে পটল যখন নতুন নতুন উঠে কিনা আমার খেতে কিন্তু খুব ইচ্ছে করে। তো যাই হোক রান্না করেছি, ওটাতে রাগ হয়ে গিয়েছে। বলছে আমি আমবাজার যাব তখন এনে দেবো, কমে এনে দেবো, কত খাবা। তো আমবাজার সেই কবে যাবে, ততদিন এইরকমই রান্না বান্না করে খেতে হবে। আমি বলেছি ঠিক আছে, আর আনবো না কিছু, ডাল আর আলু সেদ্ধ করে রেখে দেবো। সেই জন্য দেখো এই যে আমাকে বলছিল কি রান্না করবা, সকালবেলা বলছিলাম, আমি বললাম কি রান্না করবো, ডাল আলু সেদ্ধ ভাত করবো, আলু সেদ্ধ খাবা, দিয়ে সুগারটাকে আরও বেশি করে বাড়িয়ে দেবা, কারণ ঘরে আর কিছুই নেই। ওই 2-3টে টমেটো আছে আর বেগুন আছে মানে 2টো, তো কি করবো ওগুলো দিয়ে, তুমি ডাল আর আলু সেদ্ধ করে রেখে দিচ্ছি।
দিয়ে তখন দেখছি আবার বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছটা নিয়ে এসছে তো নিম বলছে কি বাটা মাছটা না সর্ষে বাটা একটু গামাখা করে ঝোল করবা। তো আমি বললাম যে এতগুলো লোক ওই একটু করে ঝোল আর একটা করে বাটা মাছ আর কিছু না। তো বললো বড়ি আছে, বড়ি দিয়ে আলু বড়ি দিয়ে ঝোল করো। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, দাদুকে দিয়ে দিলাম, এখন আমি খাবো, খেয়ে রান্না করব। তো এইদিকে গরম গরম রেডি কলাই রুটি, ধনে পাতা, বেগুন পোড়া, বেগুনের চাটনি বলছিলাম আমি এখনই। তো এই রুটি খোলাতে যদি ভাজি না, মাটির খোলাই হাতে বানিয়ে, ওটা আরও বেশি ভালো হয়। তো উনুনে বেশি ভালো হয়, ঠিক আছে। আবার ভাবলাম মাটির খোলা আনতে যাবো, তো এইরকমই আমি চাটুতেই ভেজে নিলাম। তেমন খাবো। এই কলাই রুটির ওপর এখন লোক দিচ্ছে জুথি আর তিতলি। দুই বোনে পরোটা তরকারি কিনে নিয়ে এসে খেলো, ঠিক আছে। ওর বাবা টাকা দিয়ে গেল, বাবা খাবো পরোটা খাবো, ডালপুরি খাবো, যাই হোক দুই বোনে নিয়ে এসে খেলো। তা আমি ভাবলাম যে ওরা কেউ খাবে না, ওই জন্য আমি অল্প একটু আটা মাখলাম, যে একটা দাদুকে দেবো, একটা আমি খাবো। আর এটা একটা খেলেই দেখো যেমন মোটা তেমন বড়। তো আমার শাশুড়ি মা ভাজতো, এত ভালো লাগতো খেতে, হাতে বানিয়ে নেয় এই কলাই রুটি না, হাতেই গোল করে এত বড়, এর থেকেও বড় বানিয়ে নেয়। আর পুরো বাড়ি মনে হচ্ছে এবারে সেন্টে ভরে যেত, তো ওটা বেশি আরও টেস্ট হয়। আমি বানাতে পারি কিন্তু ছোট। তো এখন তিতলিও বলছে খাবো, জুথিও বলছে খাবো, রাখবো আমার জন্য। কবে থেকে ভাবছি যে ভাজবো খাবো এক সময়। তুমি ওই সেটটা খাও, আমাকে এই সেটটা দাও। তো খেয়ে দিয়ে এখন আসলাম হচ্ছে রান্না বসাতে। এদিকে বাটা মাছ যে নিয়ে এসেছিল, সেই বাটা মাছ এখন লবণ হলুদ মাখাচ্ছি, মাখিয়ে হচ্ছে এখন ভাজবো, আর একটু আলু বড়িরও ঝোল করব। তো এদিকে আমি দেখো পাটাও পাতা আছে, মশলাও বাটা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ কাঁচা লঙ্কাটা বাটিনি, কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো ঝোলে। এটাতে আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, যেহেতু সর্ষে পোস্ত ঝোল হবে, ঝোল তো নয় গা মাখা মতো। তো একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু হচ্ছে পোস্ত আমি বেটে নিয়েছি। দিয়ে এখন মাছটাকে এই যে ভাজতে বসালাম, মাছ ভাজা হোক এদিকে, আর দিকে আলুটা কেটে নিই। মাছ ভাজা তো হয়ে গেছে, তো এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দেখো কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। এত ভয় লাগে আমার কাঁচা লঙ্কা তেলের উপরে দিতে, মানে ফুটবে জানো, আর যেখানে ফুটে পড়বে ওই জায়গাটা একদম লাল হয়ে যাবে আর জ্বলবে ভীষণ জলে। তো এদিকে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, পোস্তও দিয়ে দিয়েছি, একবারেই একটু হালকা কষে নেব লবণ হলুদ দিয়ে হচ্ছে গিয়ে জল দিয়ে দিব, তারপরে গামাখা করে নামিয়ে নেব। তো আমার রেডি মাছের ঝোল। রেডি হওয়ার আগে কিন্তু রেডি বলে দিলাম, ঠিক আছে, কেউ কিছু মনে করো না। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন ভাত বাড়বো সবার। মানে হচ্ছে আলু বড়ির ঝোল, আলু দিয়ে শুধু বড়ির ঝোল, কলাইয়ের ডালের বড়ি দিয়ে ঝোল। তো খেতে কয়দিন ধরে ইচ্ছে করছিল, তো হাতে বানানো বড়ির স্বাদটা আলাদাই না। তো যাই হোক, ভালো বড়ি তো ছিল না, তো কালকে ওর বাবাকে কে দিয়েছে বড়ি কয়টা খেতে। তো আমি বললাম যে হাতে যখন বানানো বড়ি আছে, তাহলে আলু বড়ির ঝোল করি। এবার বড়িটা দেখো, আমি মনে হয় প্রায় 2 লিটার জল দিয়ে বড়ি সেদ্ধ করছি, বড়ি সেদ্ধ হয় না। হাতে ধরেই বুঝতে পারলাম খুব ভারী হয়েছিল, এখনও দেখো সেদ্ধ হচ্ছে না, শুকিয়েছে। এই যে গরম জল করে গেছে, শুকিয়েছে জলটা, দেখছি বড়িটা সেদ্ধ হচ্ছে কিনা, আবার দেখছি সেদ্ধ এখন হচ্ছে না, আবার জল দিচ্ছি না। আলু আমার সেদ্ধ হয়ে আলু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে গা থেকে। দিদুন আমাদের দিদুনটা কইলে, আমাদের দিদুনটা কই কই আমাদের দিদুন, টুকি দুষ্টু দিদুন টুকি, আমাদের দিদুনটা কইলে,
আমাদের দিদুনটা কই? টুকি আবার টুকি হয়ে গেছিস, আবার টুকি ধাপ্পা হয়ে গেছিস। তখন দিদুনকে ঢেকে এভাবে উঠাচ্ছিলাম, তখন ভিডিও করিনি। দেখছি চুপ করে হাতটাকে চুষছে মুখের মধ্যে ভরে দিয়ে। দিদুন দিদুন আই দিদুন, দিদুনের বন্ধু কই? দিদুনের বন্ধু, দিদুনের বন্ধু কই? আমার বন্ধু ওই যে উপরে। দিদুনের বন্ধু এই যে, এই যে দিদুনের বন্ধু দেখছে, এই দেখো দেখো দেখছে, ওটা দিদুনের বন্ধু। ও দিদুন চলো বেরু বেরু যাবো না? বেরু বেরু যাবো না? বলো দিদুনকে, বলো চলো আমাকে বাদে বেরু বেরু নিয়ে চলো, আমি বাদ ঘুরতে যাব, আমি যাইনি তো। বলো বলো বলো। ইস ওই সেই দুটো ভুট্টা নিয়ে এসেছিলাম, সেই ভুট্টা দুটো পুরানোই হয়নি। আর আমি না হটিয়ে রেখেছিলাম, তো তিতলিকেও দেখাতে ভুলে গেছিলাম, আর খেয়ালও ছিল না। তো আজকে আবার বের করলাম, তো তিতলি আবার পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে পড়তে গেল। তো ওর বাবা দেখে নিয়েছে চোখের সামনে, দিয়ে বলছে কি ভুট্টা পুড়িয়ে দাও। তা আমি আসলাম পুরাতে, তো আবার আবার বলছে থাক আমি পুরাচ্ছি, দাঁড়াও তুমি পুরাতে পারবে না, এই যে দেখো পুরাচ্ছে। তা আমি ভিডিও করছি বলে পিছনটা ঘুরিয়ে নিল, বুঝতে পারলো তো। তো যাই হোক, ভুট্টাটাও পুড়াচ্ছে, ও এখন পুড়িয়ে এটা মানে খেতে খেতে চলে যাবে, হয়তো বাইরে কোথাও আড্ডা ফাড্ডা দিতে যাবে, হাট থেকে আসলো এখনই। আর চলো তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে পাশে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।